আমার ছেলে একদম আমার মতো হবে, একদম আমার মতো তৈরি করো। আয়ুষ্মান সিংহরায় হবে একদম ঋদ্ধিমান সিংহরায়ের ছায়া। তা হোক, ক্ষতি নেই, তবে এই ঋদ্ধিমানের ছায়া যেন হয়। আগের ঋদ্ধিমানের মতন না কুচু বদমেজাজি যেন না হয়। না কুচু তো আপনি ঝগড়া করতেন পায়ে পা দিয়ে, ঘাড় নাড়িয়ে নাড়িয়ে, আমার তাই রাগ হতো। কিন্তু শুনুন, এই আপনার কাছে ছেলে বড় হতে দিলে খুব মুশকিল, কিন্তু মানে আপনি ওকে একেবারে আপনার মতো ঝগড়ে তৈরি করবেন। মোটেই না, আপনি ঝগড়ুটে, আর শুধু ঝগড়ুটে নন, ক্যাবলাও। না না, আপনাকে আমার ছেলের ধারে কাছে বেশি আসতে দেওয়া যাবে না। আপনার সাথে থেকে থেকে আমার ছেলেও ক্যাবলা হয়ে যাবে আপনার মতন। ওকে আমি আমার মনের মতন করে মানুষ করব, ও হবে একদম আমার মতন। দেখে একটু ভালো করে ধরো, আস্তে আস্তে ওর লাগবে ওর। জানতাম, এখন থেকেই আপনি আতপুতো শুরু করে দিয়েছেন তো, সেটা কিন্তু চলবে না, এত আতপুতো করা যাবে না। আমি ওকে আমার মনের মতন করে মানুষ করব, বললাম না, ও আমার মতন হবে। আর এই ব্যাপারে আপনি একদম নাক গলাবেন না। নাক তো গলাতেই হবে। দেখেছেন আমার বাবার কেমন সুন্দর গ্রিক ফিচার্স, টিকলো নাক তো আমার গলাতেই হবে। কি সুন্দর দেখতে, বাবার মতন, মানে যাকে বলে কুইন্টিসেনশিয়াল হ্যান্ডসাম। আপনাকে এত হাসি খুশি দেখবো বলেই তো এত দিন ধরে এত যন্ত্রণা সহ্য করেছি আমি। এত কষ্ট, এত যন্ত্রণা সব এবার সার্থক মনে হচ্ছে। এবার থেকে আপনাকে আর কোনো কষ্ট পেতে হবে না, আমি পেতে দেব না। আপনাকে একেবারে আমার বুকে আগলে রাখবো। কংগ্রাচুলেশনস খুড়ি, আপনার ছেলে হয়েছে। আমি জানতাম তুমি কথা রাখবে। আমি জানতাম ওদের সুস্থ করে তুলবে। এবার তুমি শুধু দেখো আমার খড়িকে, আমার সন্তানকে আমি কিভাবে আগলে আদর যত্নে রাখে। এ কি, উনি এখানে? এ কি, আপনি এভাবে উঠছেন কেন? কোথায় যাচ্ছেন এভাবে? সিস্টার প্লিজ একটু হেল্প করে দিন, আপনি আমার বেবিটাকে 10 মিনিট দেখুন, আমি যাবো আর আসবো। এখন যাওয়া যাবে না ম্যাডাম, আমি তো বললাম একটু আগে আপনাকে, উনি এখন ওটিতে আছেন, অপারেশন চলছে, আপনি তো আর অপারেশনের মাঝে গিয়ে দেখা করতে পারবেন না। আমি বুঝতে পারছি আপনি যা বলছেন একদম ঠিক আছে, কিন্তু আমার বোন কি অবস্থায় রয়েছে, কি সিচুয়েশন, আমার জানাটা খুব দরকার। আসলে আমার বাড়ির লোক কেউ ভেতরে আসছে না, আই হ্যাভ টু গো, প্লিজ আমাকে যেতে দিন। না ম্যাডাম, এই অবস্থায় আপনাকে আমি কেবিন ছেড়ে বেরোতে দিতে পারি না। আপনি কেন বুঝতে পারছেন? এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। বড়দি, কি হয়েছে? দেখুন না ম্যাডাম, উনি বাইরে যাবে বলে আর্গুমেন্ট করছেন, আপনি বলুন এটা কি পসিবল? ঠিক আছে আপনি যান, আমি দেখছি। বোন একটু আয় তো আমার কাছে, বস। কি হয়েছে তোর? কেন বেড থেকে উঠতে চাইছি? কি হয়েছে তুই আমাকে বল। খড়িকে ওটিতে কেন নিয়ে গেছে আমি বুঝতে পারছি না, এখন তো সময় না। ওর কি হয়েছে? ও ঠিক আছে তো, মানে ওর বেবি ঠিক আছে? কি হয়েছে বল না, কি হয়েছে? আমার থেকে সেফ আছে। আর একটা গুড নিউজ আছে, মেজদির ছেলে হয়েছে। সত্যি? তুই আমাকে একটু খড়ির কাছে নিয়ে যাবি প্লিজ, আমি একটু ওকে দেখবো। আর বিশেষ কর আমার কোথাও পেন হচ্ছে না, আমি একদম ঠিক আছে, আমি যাবো একটু দেখবো, দেখে চলে আসবো। চল না বোন, নিয়ে চল না আমাকে খড়ির কাছে। খড়ি কোথায়? আর আমার বেবি? তোর বেবি একদম সুস্থ আছে, তুই বাবা হয়েছিস ব্রো, ছেলে হয়েছে তোর। আমার ছেলে দেখতে হয়েছে একদম খড়ির মতো, বুঝলি? ভীষণ কিউট আর রাজপুত্রের মতো সুন্দর। আমি উকি মেরে দেখেছি, বুঝলি? কোথায় আমার ছেলে? কোথায় ও ছোট বিমনি? কোথায় গো আমার ছেলে? কোথায় দেখবো? যে এত অধৈর্য কেন হচ্ছে? এক্ষুনি নিয়ে আসবে, একটু ওয়েট কর। রে, হ্যাঁ আনন্দ হচ্ছে তো? মনটা শান্ত হলো তো?
আরে আমরা জানতাম যে আমাদের খড়ি মিরাকেল করবে, আমাদের খড়ি হারতে পারে না। স্বয়ং মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আছে খড়ির সঙ্গে, তাই না? সব বিপদ আপদ পেরিয়ে যেমন খড়ি জিতেছে, এবারও খড়ি জিতবে। হলো তো? হ্যাঁ, আচ্ছা খড়ি কোথায়? আরে অপারেশন ঠিকঠাক হলো তো? মানে উনি ঠিক আছেন তো, স্টেবল? ডাক্তার আছেন তো খড়ির সাথে ওটিতে, নার্স এসে আমাদেরকে খবরটা দিল। তুই একদম টেনশন করিস না, ডাক্তার এসে আমাদের সবটা জানাবে। না এখন তো টেনশনের প্রশ্নই ওঠে না। আরে বাবা, এখন অনেক কাজ বাকি আছে, এখন শুধু বাড়িতে সেলিব্রেশন হবে। আর ঠাম্মির জন্য এসব হলো তো। দেখো ঠাম্মি বললো আগে থেকে নাকি খেলনা জামা কাপড় কিনতে নেই, আমি খুব একটা বেশি কিছু কিনেই নি, তো অমঙ্গল হয়। হ্যাঁ, এবার তো কিনতেই হবে। আরে অনেক কাজ বাকি আছে। শোন, আমাদের ঘরটা না সুন্দর করে বাচ্চার জন্য আর কি সাজিয়ে ফেলতে হবে, সুন্দর করে সব তৈরি করতে হবে। আরে সব কেনা হবে, আমার মেয়ে আর তোর ছেলের জন্য আমরা দুজনের ঘরটা খেলনা দিয়ে ভরিয়ে দেবো। কিন্তু তার আগে তুই নিজের ছেলেকে আগে দেখ, তারপর সবটা হবে। না, একসাথেই দেখবো। এই আনন্দটা আমি খড়ির সাথে শেয়ার করতে চাই। এই সব কি হচ্ছে মা? কোন বিপদের সংকেত দিচ্ছ তুমি? এই ঝড় কিসে? মিস্টার সিংহ রায়, আপনার ছেলে। রিদ্ধি, ওভাবে দেখছিস কি রে? ছেলেকে কোলে নিবি না? কোলে নে। ওই দেখেছো কাণ্ড? দাঁড়া, আমি দেখে দিচ্ছি। দেখ, এই ঘাড়ের নিচে এইভাবে ধর, এখানটায় কোন পাক? এই তো আমাদের দাদু ভাই। তাহলে খড়ি শেষমেশ জিতে গেল। আমাদের বাড়ির, আমাদের প্রজন্মের প্রথম ছেলেকে এনে দিল খড়ি। দাদু, সিংহরায় বাড়ির বড় পুতি, ভালো করে দেখো। আমি তো আমার ছেলের নামও ভেবে রেখেছি, আয়ুষ্মান। ঋদ্ধিমান আর খড়ি সিংহ রায়ের ছেলে আয়ুষ্মান সিংহ রায়। আয়ুষ্মান সিংহ রায়। ডক্টর, খড়ি কেমন আছেন? ঠিক আছেন তো? শি স্টেবল, রাইট? কে? মা এলে? এই সন্তানকে পৃথিবীতে আনার পর মরেও সুখ, বলুন?